হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয়। আর এই ওয়াজ কতদিন করব, কতবারও করে গেছে এটা। হানাফি মসজিদে পড়বেন আপনি, তাই না? কেন পড়বেন? জামাতে পড়বেন, তাই? আচ্ছা, আপনি কি এটা জানেন? প্রথম কথা হলো, এদের যে আকিদা, এরা তো হানাফি না, এরা হলো সুফি। এরা কি? এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে, নামাজ বাতিল হবে। নামাজ বাতিল। আপনি পড়েন কেন? আমি ঠিকই বলছি, আপনার ঠিক বলা লাগবে না, খালি শুনে রাখেন। হ্যাঁ, বাড়ি আছে না আপনার? রাস্তা আছে না? রাস্তায় পড়বেন আপনি? এই শুনেন শুনেন, এই প্রশ্নগুলো করলে মেজাজটাই খারাপ হয়ে যায়। যাদের আকিদা এরকম, যারা বলে আপনাদের লজ্জা শরম কিছুই নাই, যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা আহলে হাদিসদেরকে বলে যে এদের জন্ম ইহুদিদের থেকে, যারা বলে যে আহলে হাদিসরা কালো হাড্ডি, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয়, এদের পিছনে যারা নামাজ পড়তে দাঁড়ায়, আর ওই এরই সমস্যা আছে। কারণ বলতে দেন, আগে বলতে দেন। এক, দুই নম্বর, জামাতের জন্য তাদের মধ্যে পড়বেন। দেরিতে পড়লে ওটা মৃত সালাত, ওটা জামাতি না। ওইটা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছে, তুমি আউয়াল ওয়াক্তে একাকি পড়ছো, এটাই জামাত। প্রশ্ন করেন না, একাকি পড়লে কি জামাতের নাকি পাবো? অথচ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যে একা পড়ছো টাইম অনুযায়ী, এটাই জামাত। আর ওরা যে সালাত পড়বে জামাতে, ওটা হলো মৃত সালাত, ওটা হলো, ওটাতে গেলে ওটা নফল হবে। আগে যেটা পড়ছো এটাই হলো ফরজ। কানের মধ্যে ঢুকে না আপনাদের? বাড়িতে সালাত আদায় করবেন। 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আপনাদের সে এটা নিব, তাই না? আপনাদের সে আল্লাহ ভালো জানেন না? কত বছর আগে আল্লাহ মোহাম্মদকে দিয়ে বলাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। বহু দল আসবে, বহু দল আসবে, তারা সালাত দেরি করে পড়বে। তখন তোমরা বাড়িতে তোমার সালাত পড়ো। বোঝা গেছে কথা? তারা সালাত মেরে ফেলে দিলে কি করবেন আপনারা? ইউমিতুনা সালাত, সালাতকে গলা টিপে মেরে ফেলে দেয়। আপনি আউয়াল ওয়াক্তে একা কি পড়ে নেবেন, মনে থাকবে? এটার কত বছর বলতে হবে? মেয়েদের পড়িয়ে, মানে মেয়ে স্টুডেন্টদের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া যাবে কি? প্রশ্ন করেছেন, ওদেরকে পড়ানো যাবে কিনা সেটাই বলেন। পড়ানোই যাবে না এদেরকে। ওই জন্য তো কোনো ভালো মেয়েও পাওয়া যায় না, ভালো ছেলেও পাওয়া যায় না, সব নষ্ট আর নষ্টা। সি, তাও লজ্জা হয় না, তাও লজ্জা হয় না। এই জন্য আগামী 10 বছরে বাংলাদেশের সন্তানগুলো 50%ই সব জারুর সন্তান পাবেন আপনারা। কারণ পেটে বাচ্চা যখন আসে তখন বিয়ে করে। তাহলে এটা কি বাচ্চা হলো? হ্যাঁ, এক মেয়ের বাপ নিজে আমাকে বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিস মসজিদ ব্যতীত মসজিদগুলোতে কিভাবে সহিহ আকীদা ইসলামের বিষয়ে দাওয়াত দিতে পারি? মার খায়েন না, দাওয়াত দিয়েন, মার খায়েন না। আহলে হাদিস মসজিদে তাই দাওয়াত দেওয়া যায় না। আপনি দাওয়াত দিবেন, ইমামদেরকে পড়াবেন, বুঝাবেন। ওরা তো আপনারা আগে থেকেই বলে দিয়েছে যে এরা হলো কাদিয়ানি, এরা হলো ইহুদি, আপনার কথা শুনবেই না ওরা। সায়েদি সাহেব, আল্লাহ তার উপরে রহম করুন, এই মানুষটা আমার বইটা পড়েছিলেন 2013 সালে। তো 13 সালের 25 ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা 9 পৃষ্ঠা। আমি 14 সালে 7 নভেম্বর গ্রেফতার হলাম। আমিও থাকলাম ওনার সাথে 3 মাস 22 দিন। তো
তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি। এই শিরোনামটা এই ভালো করে শুনেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না, এটা বলা মাত্র আপনার ওজন নষ্ট হয়ে যাবে। এত বড় পরিচিত, সারা পৃথিবীতে পরিচিত একজন আলেম, তিনি এই শিরোনাম লিখলেন, বই পড়লেন, এ বড় আলেম হওয়া সত্ত্বেও সংশোধন করে নিতে পেরেছেন। কিন্তু আপনি মুরগির খুল্লা পাহারা দেন, আর আপনার অহংকার এত বেশি, আপনি পড়েনও না আর মানুষকে বিভ্রান্ত করেন না। কোনো পত্র লেখেনি সাইদি সাহেব, এর মুজাফফর বিন মহসিন মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা ইবলিসই তোমার সাথে পারে না, আমি কি করে পারবো তোমার সাথে? এরকম পত্র লিখেছেন সাইদি সাহেব, আপনারা তো বিশ্বাসই করেন না, তাই না? বিশ্বাসই করেন না আপনারা, তাই না? করেন না, দরকার নাই। শোনেন, এটাও ঠিক, সাইদি সাহেব রফুল আদান করে, তাই আপনিও যদি করেন তাহলে জাহান্নাম আপনার জন্য জরুরি। আপনাকে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদান করেছেন, তাই আমি করি। সালাত বাতিল, আগেই বাতিল হয়ে গেছে। রফুল আদানের হাদিস অস্বীকার করেছে, আমিনকে অস্বীকার করেছে, বুকে হাত বাঁধাকে ব্যঙ্গ করেছে, অস্বীকার করেছে। সালাত আর আছে? কোন দিন শয়তান বাতিল করে দিছে? হানাফি মসজিদের একামতের শব্দগুলো দুইবার করে দেয়। আপনি দুইবার করে না বলে একবার করে বলবেন, কোনো সমস্যা নাই।